দেব ঘাটালের তৃণমূল সাংসদ। বেশ কিছুদিন ধরে তৃণমূলের এই তারকা সাংসদকে নিয়ে নানা জল্পনা। শনিবার মমতা ও অভিষেকের সঙ্গে দেবের আলাদা আলাদা বৈঠক। তারপরেই রবিবার দেব জানিয়ে দেন 24শে লোকসভা ভোটে লড়লে একমাত্র ঘাটালেই তিনি প্রার্থী হতে চান। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। আমার কাছে প্রস্তাব আসে কি পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে যদি আমার মনে হয়, আমি একটাই কথা বলেছিলাম দলকে, আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। আমি এটাও বলছি না কি আমি জিতবই, জিতি বা হারি, ঘাটাল আমার কাছে সারা জীবন আমার মনের মতো থাকবে। ঘাটালে এবার তারকা বনাম তারকার লড়াই হওয়ার জোরালো সম্ভাবনা। কারণ সূত্রের খবর, এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বিজেপি। দেবের বিরুদ্ধে যেমন জুৎসই লড়াইয়ের কথা মাথায় রাখছে বিজেপি, তেমনি দিলীপ ঘোষের সঙ্গে হিরণের যে বলা যায় ঠান্ডা লড়াই রয়েছে, সেই কথা মাথায় রেখেই কিন্তু হিরণকে লোকসভার প্রার্থী করতে চলেছে বিজেপি, এমনটাই খবর রাজনৈতিক মহলের। 2014 সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকায় চমক দেয় তৃণমূল। ঘাটালের প্রার্থী করা হয় দীপক অধিকারীকে, অর্থাৎ অভিনেতা দেব হন তৃণমূলের প্রার্থী। 2014 সালে ঘাটাল থেকে তিনি লোকসভায় যান, মিশেও যেতেন। এবার 24শে কি হবে? রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। কেউ বলতে পারে আমি জিততে পারবো, আমি এটাও বলছি না কি আমি জিতবই, জিতি বা হারি, ঘাটাল আমার কাছে সারা জীবন আমার মনের মতো থাকবে। 21শের বিধানসভা ভোটের ঠিক আগে দিলীপ ঘোষের পা ছুঁয়ে বিজেপিতে যোগ দেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তারপর দিলীপেরই একসময়ের বিধানসভা আসন খড়গপুর সদরে বিজেপির টিকিটে যেতেন। এবার তাঁকেই ঘাটালে প্রার্থী করতে পারে বিজেপি। তেমনটা হলে ঘাটালে এবার তারকা বনাম তারকা, হিরো হিরণ বনাম হিরো দেব।